ঠিক আছে। নির্বাচনের ব্যাপারে জনগণ যেখানে আশাবাদী, এই নির্বাচন যদি কোনো কারণে সন্ত্রাসের কারণে ব্যাহত হয়, সকল দায় দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে। তাই প্রশাসনকে বলবো, আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আপনারা অবিলম্বে যারা সমাজের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী খুনি যারা বিভিন্ন ভাবে ভাড়াটিয়া সন্ত্রাসীরা এসে এই দেশে আগামী দিনে নির্বাচনকে পণ্ড করার জন্য তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করেন। তারা যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তাদের যার যেই সেন্টার দেওয়া হোক, যেই দেশি সেন্টার দেখ, তাদেরকে ব্যাপারে জিরো টলারেন্স, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এই যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচন বাংলাদেশে হবে। আগামী 2026 ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নাই। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এই আওয়ামী লীগ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারাই এই নির্বাচনকে পণ্ড করার চেষ্টা চালাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী দিনে আমরা যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করব, এই কথা বলে আপনারা সকলে সতর্ক থাকবেন, প্রস্তুত থাকবেন এবং নির্বাচনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই আচরণবিধি মেনে আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আমরা সমস্ত নির্বাচনী প্রচার প্রভাকাণ্ডা চালাবো। কেউ যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করা হয়। আদিকে যারা গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। জনগণ তাকিয়ে দেখছে যে আপনারা পুলিশ প্রশাসন কি ভূমিকা রাখেন। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনারা যে কোনো কর্মসূচিতে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালিত করবেন। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না এবং আমাদের ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিবেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। জনগণ তাদের পছন্দের প্রার্থী এবং পছন্দের দল ধানের শীষের প্রার্থীকে আমাদের ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে মহান জাতীয় সংসদে পাঠায়। তারেক রহমান যেন বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হন, বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে তিনি দেখে যেতে পারেন তার দল ক্ষমতায় আসছে, তার উত্তরসূরি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন, সবাই সতর্ক থাকবেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে